নরকে নিয়ে গিয়ে যমদূতের আপনাকে ওজন করবে। কি জন্য জানেন? এই জগতে যতগুলা প্রাণী হত্যা করে খেয়েছেন তাদের শ্বাসযুক্ত মাংস, ওইটার ওজন বাইর করবে। হিসাব তো আছে কতগুলা খেয়েছেন, কোন দিন কয় ছটা কয় মন খেয়েছেন, কয় কেজি খেয়েছেন। এবার বের করা হলো যে আপনি আপনার জীবনভর 5 মন খেয়েছেন। সরকার বাবুকে ওজন করা হবে। ওজন যদি 1 মন হয়, বাবু মাংস খেয়েছে কয় মন রে মা? 5 মন। এইবার ধর্মরাজ যম বলবেন, এই যে সরকার বাবু, আপনি অন্য প্রাণীদের হত্যা করে খেয়েছেন, তার ওজন হচ্ছে 5 মন, আর আপনার দেহের ওজন 1 মন। এইবার আপনার দেহকে সিদ্ধ করা হবে, জ্বালিয়ে সিদ্ধ করা হবে। কোন নরকে? ভাগবত আছে বাড়িতে? যাদের বাড়িতে ভাগবত আছে পড়ে দেখবেন 28টা নরকের বর্ণনা আছে। সে 28টা নরকের 2টা নরকের কথা বলি, একটার নাম রৌরব আর একটার নাম কুম্ভীপাক। আপনাকে নরকে নিয়ে গিয়ে যমদূতেরা সিদ্ধ করবে। সিদ্ধ করবে আর 2টা অপশন। এক, যমরাজ বলবেন, এই যে সরকার বাবু, আপনি 5 মন মাংস খেয়েছেন, আপনার শরীরের ওজন 1 মন। এই 1 মন মাংস আপনাকে খেতে হবে, সিদ্ধ করা হবে, আর আপনাকে নিজের মাংস কেটে কেটে খেতে হবে। একটা অপশন, প্রথম অপশন। দ্বিতীয় অপশন, যদি আপনি না খেতে চান তো দেখিয়ে দিবে যে ওই যে ওরা আছে, ওরা খাবে আপনাকে। কারা কারা? কোন কোন প্রাণী তাও নাম আছে। শকুন, শিয়াল, কুকুর, হিংস্র ওরা। যমদূতের আপনার হাত পা বেঁধে ছুঁয়ে দেবে, জীবন্ত আপনার খাবে। দুর্ভাগ্য মাগো, চোখ দুটো খাবে না, যাতে করে নিজের চোখে দেখতে পারেন কি করে অন্যের মাংস খেয়ে নিজের দেহের মাংস তৃপ্তি লাভ করেছিলেন। জিহ্বার লালসা। জীবন্ত আপনি মরবেন না, কিন্তু বাস্তব সেই সরকার বাবুই থাকবেন। আর এই যে 5 মন খেয়েছেন, আপনার ওজন 1 মন, আপনার পুরো দেহের সমস্ত মাংস খাবে। খেয়ে দে যেই সূর্য আগামীকালকে উঠবে বাবা, এই সূর্যকেই সরকার বাবু দেখতে পাবেন নরকে গিয়ে। বাতাস বইবে প্রচন্ড, আপনার গায়ে বাতাস লাগার সাথে সাথে আবার পুনরায় 1 মন মাংসের দেহ প্রাপ্ত করবেন। আবার দেহটা ভর্তি হয়ে যাবে মাংসে, ওই হাড়যুক্ত দেহে। এইভাবে আজকে খাবে 1 মন, কালকে খাবে 1 মন, আবার হবে মাংস, আবার খাবে 1 মন, আবার মাংস হবে, আবার খাবে। কয়দিন লাগবে খেতে? কয়বার? 5 বার। সরকার বাবু, আপনার দেহের মাংস 5 বার হবে। 5 বার আপনার দেহের মাংস খাওয়া হবে মাগো। এই গেল কেবল একটা পাপের শাস্তি। পাপ করেছেন 5,40,000। এরপরে খাবেন রে মা? বাবা পেছনে যারা দাঁড়িয়ে আছেন, বাবা এরপরে খাবে? নির্বাচন আপনারাই করবেন। যদি শাস্ত্র বিশ্বাস করেন তবে ভেবে দেখুন কালকে আবার খাবেন কিনা। নির্বাচন আপনাদের করতে হবে। কেবল একটা পাপের শাস্তি। মাগো, এবার মায়েদের একটু শাস্তি দেই। ওই মা, বাপটা যে খাচ্ছে, কে রান্না করে? রান্না করে কে? 7 রকমের ব্যক্তি একই দোষে দোষী, ঘাতক এরা। মনুসংহিতায় মনোঋষি বলেছেন, যারা হত্যা করে, যারা বিক্রি করে, যারা রন্ধন করে, যারা পরিবেশন করে, যারা খায়, যারা খাওয়ার অনুমোদন করে, 7 প্রকার ব্যক্তি একই নরকে যাবে। এবার মায়েদের নিয়ে আসি একটু নরকে। বাবুর তো হলো, আপনার স্ত্রী এখানে এসেছেন। মাগো, আপনারা তো কই মাছ কাটেন, জীবন্ত তরতর করতেছে, আইসগুলা ছোলাচ্ছে, মাছটা কিচ্ছু বলতে পারছেন। জীবন্ত আপনারা কত কিছু কেটেছেন। অন্য প্রাণীদের, নিরীহ মা বাবার সন্তান ওরা, কিন্তু কোনো মা বাবার সন্তান তো ওদের মা বাবা আছে না? মাছের মা বাবা আছে, ছাগল বকরির মা বাবা আছে। আপনারা কিন্তু মা বাবা, আপনারা অন্য সন্তানদের ধরে ধরে কাটছেন। বিবাহ অনুষ্ঠানে কি আনন্দ করা হয় ছেলের বিয়েতে। কয়টা ছাগল আনবেন? ছাগলের মাংস যদি না খাওয়ান, কুলাঙ্গার আত্মীয়রা আসবেই না আপনার বাড়িতে। এবার ভেবে দেখুন কি মনুষ্যত্ব আপনাদের মধ্যে। নিজের ছেলের বিয়ে দিচ্ছেন কত আনন্দ করে। আচ্ছা, ছাগলটার মা নাই, বাবা নাই, ওটা তো নিরীহ। আপনি নিজের সন্তানের, নিজের মেয়ের বিয়ে জামাই